আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুম্মা মোবারক। আজ শুক্রবার, দিনের শুরুটা হলো আল্লাহর নাম নিয়ে। আজকের দিনটা সারাদিন বৃষ্টিতেই কেটে গেল। কয়েকদিন যাবতীয় এত বৃষ্টি যে এরকম বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে। অন্য অন্য জায়গায় অনেক বন্যা হয়েছে, যেমন চিটাগাং অনেক অনেক জায়গায় খবরে দেখতেছি অনেক বন্যা হচ্ছে। কিছু কিছু এলাকায় একতলা বাসাগুলো পানি চলে আসছে, আর মানুষের যে ভোগান্তি খুবই কষ্টদায়ক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া। আর আমাদের এলাকাতেও পানি চলে আসে, বৃষ্টি আসলে অল্প বৃষ্টিতেই পানি আসে। আর কয়েকদিন যাবতীয় এত বৃষ্টি যে কোনো দিনই মনে হয় আমার মনে পড়ে না যে এত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, খুবই ভোগান্তি আমাদেরও এখানে। কোথাও কিছু যে কেনাকাটা করতে যাবে, কিছু দরকার লাগলে তাও যাওয়া যাচ্ছে না। আজ শুক্রবার, প্ল্যান ছিল একটু অন্যরকম কিছু, ভালো কিছু রান্না করব বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চারা একটু পোলাও কিংবা বিরিয়ানি পছন্দ করে, এরকম একটা কিছু রান্না করব প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানে তো কিছু হয় না। তো আল্লাহ যা প্ল্যান রেখেছে, আল্লাহ যা রিজিক রেখেছে তাই আজকে খাওয়া দাওয়া হবে। তাই কোথাও যাবেন না, সাথেই থাকবেন। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আগের দিনই প্ল্যান করে রেখেছিলাম যে 2টা টয়লেটই ওয়াশ করব আজকে। তো শুক্রবারে এমনও গ্যাস থাকে না, হয়তো বা 9টা-10টার মধ্যে গ্যাস চলে যায়। তো আজকে শুক্রবার, তো চিন্তা করলাম টয়লেটগুলো ওয়াশ করে ফেলি। তো তার আগে আমি নাস্তা বানিয়ে সব ঠিকঠাক করে গুছিয়ে গিয়েছিলাম। তারপর টয়লেটটা ওয়াশ করে শাওয়ার নিয়ে আবার চলে আসলাম। তো বাচ্চারা আর আমার হাজব্যান্ড নাস্তা করে ফেলেছে। আমি বললাম যে নাস্তা করে ফেলো, আমার দেরি হবে। তো আমি এখন নাস্তা খাবো, তো ওদের জন্য চা বানাচ্ছি আর আমিও নাস্তা করব এখন। যাই হোক, প্রতিদিনের মতো ঘরের ছোটোখাটো কাজ গুছিয়ে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং পরিবারের সবার জন্য সকালের নাস্তা তৈরি করার মধ্যে দিয়ে সকালটা কেটে গেল। এখন আমরা মা মেয়েরা বসে চা খাবো একসাথে, আবার দুপুরের আয়োজনে আবার ব্যস্ত হয়ে পড়ব। যদিও ব্যস্ততা, এর মধ্যেও অনেক সুন্দর সময় কেটেছে আমাদের। ঘরের এসব নিয়মিত কাজ যতই ব্যস্ততা হোক না কেন, পরিবারের মুখে হাসি দেখলে সব ক্লান্তি যেন দূর হয়ে যায়, তাই না? সকালের কাজ শেষ করে সবাই মিলে কিছুটা সুন্দর সময় কাটালাম। এরপর দিনের বাকি কাজগুলো আবার গুছিয়ে নিলাম। যেমন রান্না বান্নার জন্য মুরগি নামিয়েছিলাম, আর হলো বাইং মাছ নামিয়েছি। তো প্রথম চিন্তা ছিল বিরিয়ানি রান্না করব, চিকেন। পরে আবার চিন্তাধারা পাল্টিয়ে গেল, কারণ অনেক কিছু ছিল না, যেমন বিরিয়ানির মশলা আর অন্য কিছু কিনা লাগতো। তাই আমি মুরগি রান্না করলাম ভুনা, আর হলো বাইং মাছও ভুনা করেছি, আর ডাল। এগুলো দিয়ে আজকে শুক্রবারটা কাটালাম। শুক্রবার এবং বাহিরে ছিল বৃষ্টি, তাই দিনটা খুব শান্ত আর নিরিবিলি পরিবেশ ছিল। সত্যি খুব ভালো লেগেছে দিনটা। যদিও বাহিরে খুব খারাপ অবস্থা, কিন্তু আমরা ঘরের পরিবেশটা খুব সুন্দরভাবেই কাটিয়েছিলাম। তো রান্না শেষ করার পর পরিবারের সবাই একসাথে খেলাম। তো দোনো মেয়ে বলতেছে যে মুরগিটার নাকি খুব মজা হয়েছে, তাদের কালারটাও নাকি দেখতে খুব সুন্দর হয়েছে, আবার খাবারটাও নাকি খুবই লোভনীয় আর মজা হয়েছিল। আর বাইং মাছটা আমার হাজব্যান্ড বলেছে অনেক মজা হয়েছে, কারণ ও মুরগি টোটালি খেতে চায় না, মানে মুরগিটা পছন্দ করে না, গরুর মাংস একটু একটু খায়। তো বাচ্চাদের জন্য বিশেষ করে মুরগিটা রান্না করেছি, আর বাইং মাছ আমরা দুইজনেই খেয়েছি, আর সত্যি খুব মজা হয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, বাই বাই।